আসসালামু আলাইকুম গাইস। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ রইল। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী সমস্ত রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের মর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় গত ১.৫ দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, ৫ই আগস্ট শেখ হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের। অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ। জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারত বিরোধী একটা অবস্থান এবং এর প্রকাশ দেখা গিয়েছে। ভারতের 7 সিস্টার্সকে টার্গেট করে বক্তব্য, হুঁশিয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ায় উদ্বেগ এবং উত্তেজনা তৈরি হয়েছে ভারতে। ভারতের ওপি জিন্দার গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বাংলাদেশ নিয়ে গবেষণা করছেন বহু বছর ধরে। মিস দত্ত বিবিসিকে অভ্যুত্থান পরবর্তী সরকার প্রসঙ্গে ভারতের ভাবনা কেমন সেটা তুলে ধরতে গিয়ে বলেন, ফ্রম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ ইন্টারিম গভর্নমেন্ট এটা তো একটা এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট। আমাদের একটা কমফোর্ট জোন ছিল, সেই কমফোর্ট জোনটা কোথাও গিয়ে মনে হচ্ছে সরে যাচ্ছে। আওয়ামী লীগ চলে যাওয়াতে আমাদের মেইন দুর্বলতা হচ্ছে যে আমাদের যে সিকিউরিটি কনসার্নগুলো অন্য কেউ বুঝবে কিনা, সেটার একটা হিস্ট্রি আছে। ধরুন 2001 থেকে 2006 সেই সময়ের কথা বলছি। সেই সময় ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা, সেটা আমি 30 বছরে বলবো সবচেয়ে খারাপ ছিল। এরপরে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত বিদেশি কূটনীতিকদের সোমবার রাতেই সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ভারতের অভিযোগ খণ্ডনে ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকার সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, বৈঠকে ভারত সরকারের সমালোচনা অভিযোগের মোকাবিলায় তৌহিদ হোসেন ভারতের সংবাদ মাধ্যমকে মূল নিশানা করেন। বলেন, উদ্ভূত পরিস্থিতির জন্য ভারতের সংবাদ মাধ্যম মূলত দায়ী। তাদের দায়িত্বজ্ঞানহীন ভূমিকার জন্যই দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছে। তিনি নাম না করে বাংলাদেশের মিডিয়ার একাংশের সমালোচনা করেছেন। প্রসঙ্গত, গত সপ্তাহে বাংলাদেশের দুটি জনপ্রিয় দৈনিক কয়েকটি মৌলবাদী সংগঠন বিক্ষোভ করে হামলা চালায়। অভিযোগ করা হয় ওই সংবাদপত্র দুটি ভারতের দালাল। তবে বিদেশি রাষ্ট্রদূতদের সামনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা চলতি অস্থিরতায় দায় মূলত ভারতীয় মিডিয়ার ওপর চাপানোই সংবাদ মাধ্যমের অমর্যাদার বিষয়টিতেও আছেই। বাংলাদেশে কর্মরত ভারতীয় সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আরও তীব্র হল বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।